আজ দুপুরে পানিহাটি বিধানসভা কেন্দ্রে সোদপুর মধ্যমগ্রাম রোডে অমরাবতী মাঠে দমদম লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্র ৭ জন প্রার্থীকে নিয়ে তাদের সমর্থনে সোদপুর অমরাবতী মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন ডাবল ইঞ্জিন সরকার এবং নারী সুরক্ষা, নারীদেরকে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করা, সেই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত এবং জিতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা বিধানসভা বিরোধী দলনেতা এবং সিপিআইএম পার্টির ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব। দুজনে মিলে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দেন। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং আইনজীবী আন্দোলনের রাজ্যের নেতৃত্ব এবং সিপিআইএম পানিহাটি ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক আইনজীবী নীলমণি বিশ্বাস, কলতান দাশগুপ্ত এবং জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। এই সাংবাদিক সম্মেলন করেন পানিহাটি ইন্দ্রলোক সোদপুর মধ্যমগ্রাম রোডে সিপিআইএম পার্টি অফিসে। যে বিষয়টি নিয়ে শুরু করেছে, আমি শুধু এখানে একটু যোগ করছি যে ভারতীয় জনতা পার্টি যে আরএসএস এর রাজনৈতিক ধর্ষণের উপর ভিত্তি করে তাদের রাজনীতি, সেখানে নারী সুরক্ষা, এটা এই কথাগুলি বলা তো হাস্যস্কর। স্বাভাবিক যে প্রধানমন্ত্রী আজকে বলেছেন নারীদের উপরে যতগুলো ঘটনা হয়েছে এই অভয়ার নাম উচ্চারণ না করলেও যে তার প্রতি কারো যে আস্থা নেই এবং তার সে বক্তব্যে কেউ প্রভাবিত হবেন এটা নিশ্চিত। আমি এখন যে কথাটা বলতে চাইছি, আমি গত ১৯ তারিখ থেকে পশ্চিম বাংলার বিভিন্ন কেন্দ্রে প্রচার অংশগ্রহণ করেছি। এই বিজেপি এখানে তৃণমূলের অত্যাচার থেকে উদ্ধার করে মানুষকে গণতন্ত্রের স্বাদ দেবেন, উন্নয়নের স্বাদ দেবেন, শান্তির বাতাবরণ দেবেন, নারী শিশুদের নিরাপত্তা দেবেন। এটা বিজেপি শাসিত রাজ্য এবং ত্রিপুরা রাজ্যের মানুষ বা ত্রিপুরা রাজ্যের ঘটনাগুলো দেখলে পরে, খতিয়ে দেখলে পরে এটা বুঝতে হবে যে বিজেপিটা কি। কাজে সেদিক থেকে আমি আশা করব পশ্চিমবাংলার মানুষ, যদিও এই যে নির্বাচন আরো 4টা রাজ্য সহ দেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকে, এটা 5টা রাজ্যে নির্বাচন হলেও এই নির্বাচন একটা জাতীয় গুরুত্ব পেয়েছে। সেটা হচ্ছে যে আপনারা ওখানে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছেন এর আগে বিধানসভায়। এর আগে পশ্চিমবঙ্গেও বাম এবং কংগ্রেসের জোট বহুবার আমরা দেখতে পেয়েছি। আমার প্রশ্নটা হচ্ছে কংগ্রেসের সাথে আপনাদের সমীকরণটা এত টলমলে কেন? তার কারণ হচ্ছে এই যে আপনি কেরালার নির্বাচনের কথাও বললেন, একদিকে যেখানে তামিলনাড়ুতে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস ডিএমকে আপনারা একসঙ্গে জোটে রয়েছে, এখানে বাম এবং কংগ্রেস জোটে না থাকলেও একে অপরকে এখনো অব্দি সরাসরি আক্রমণে দেখা যাচ্ছে না। কিন্তু কেরালাতে রাহুল গান্ধী বারবার বামপন্থীদের আক্রমণ করছেন এবং অন্যদিকে মানে কেরালার মানে বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তিনিও বারবার কংগ্রেসকে আক্রমণ করছেন। কংগ্রেসের সাথে আগামীতে কি ত্রিপুরাতে সমীকরণ হবে না হবে না, দেখুন, কংগ্রেসের সাথে আমাদের যে এই সমঝোতা, আমরা এটাকে ঠিক রাজনৈতিক জোট বা আতাত আমরা বলছি না। কেন সমঝোতা? একটা বৃহত্তর যেটা দেখা যাচ্ছে ত্রিপুরাতে বাঙালিদের ভোটের পাশাপাশি মানে পাশি মানুষদের তাদের ভোটও কিন্তু আপনাদের থেকে সরে গেছে এবং সেটা ত্রিপুরা মাথাতে গিয়ে পড়েছে এবং সম্প্রতি এক নির্বাচনে তাদের বিপুল জয়ও সেটা প্রমাণ করেছে। তো আগামীতে কোকবরকভাষী মানুষদের ভোট কি আপনারা পাবেন? এটাতে আপনারা আশাবাদী ত্রিপুরায়? হ্যাঁ, নিশ্চিতভাবে আশাবাদী। কেন বলছি আমি কথাটা? হ্যাঁ, যে সম্প্রতি যে একটা ভোট হয়ে গেল আদিবাসী এই স্বায়ত্তশাসিত এলাকাতে, এর পেছনে কারণ হলো যে কোনো পরিচিতি সত্তা রাজনীতি একটা ক্ষণিকের জন্য যখন একটা সেরকম হুজুগের স্লোগান এরা হাতিয়ার হিসেবে তারা জিতবে,
আপনাদের তরফ থেকে সেরকম ভাবে আপনারা কিছু আশা করছেন? আমরা তো জ্যোতিষী নই, ফলে তৃণমূল বিজেপির ওই জ্যোতিষীগিরির কাজ আমরা করি না। বামেদের ফলাফল ভালো হবে, তৃণমূল বিজেপি যা ভাবছে তার থেকে খারাপ ফলাফল হবে। প্রথম দফা যে আমরা দেখলাম ভোটদানের যে শতাংশ, সেই শতাংশই কি দ্বিতীয় দফাতেও থাকবে বলে মনে করছেন? মানুষ এত উচ্ছ্বাসের ভোট দেবে? মানুষ রাগে ভোট দিচ্ছে না। এসআইআর এর নাম বাদ চলে যাওয়ার যন্ত্রণা, 100 দিনের কাজের টাকা চুরির যন্ত্রণা, আবাস যোজনার টাকা চুরির যন্ত্রণা, পরিযায়ী শ্রমিকদের কাজের জন্য দূর দূরান্তে চলে যাওয়ার যন্ত্রণা, এই সমস্ত যন্ত্রণার বিরুদ্ধে, এসএসসি না পাওয়ার যন্ত্রণা, টাকা চুরি হয়ে যাওয়ার যন্ত্রণা, গ্রামে গ্রামে যে তোলা তোলা হয় সেই কাটমানির যন্ত্রণা, এই সমস্ত যন্ত্রণার বিরুদ্ধেই মানুষ আসলে ভোট দিচ্ছে। মেট্রো রেল তৃণমূল সরকারের সাহায্য পাচ্ছে না বলে মেট্রো রেলের কাজ আটকে গেল, তাই প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বললেন আমাকে আদালতে এনে দেবে এবং বিচারের সাথে কোনো সম্পর্ক নেই আমার বিজেপি প্রার্থী হওয়ার। আমি বিজেপি প্রার্থী হয়েছি শুধুমাত্র নারী সুরক্ষার জন্য এবং এই রাজ্য থেকে তৃণমূলের মূলটাকে উপড়ে ফেলার জন্য। তো সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? এবং এটাও বলেছেন উনি যে কলতান মীনাক্ষী ওদের সুবুদ্ধি উদয় হোক, ওদেরও শুভেচ্ছা জানাচ্ছি, ওরা যদি বিচার এনে দিতে পারে তো ভালো, যে বিচার আনবে তাকে মানে ওয়েলকাম। বিজেপি বিচার এনে দিতে পারবে না, এটা তো আজকে দিনের আলোর মতো স্পষ্ট। বিচার যদি এনে দেওয়ার হতো তাহলে হাথরাস, উন্নাও, কাঠুয়াতে ওরা বিচার এনে দিত। যদি বিজেপি বিচার এনে দিতে পারতো তাহলে 1.5 বছর 2.5 বছর প্রায় হয়ে গেল, সিবিআই এর তদন্ত 1 ইঞ্চি কেন এগোতে পারলো না? এই প্রশ্নই তো আমরা করতে চাইছি। বিজেপি মানুষকে বোকা বানাতে পারবে, খালি বিচার এনে দিতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলছেন যে তৃণমূল মহিলা বিরোধী দল এবং তারা বিজেপি মহিলাদের মানে সম্মান করে, তাই তারা একগুচ্ছ প্রকল্পেরও আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরুদ্ধে ওনাদের যে বক্তব্য ছিল, যে ক্ষোভ ছিল, সেই মুখটা কি বন্ধ করে দেওয়া হলো? ব্ল্যাকমেল হয়ে গেলেন, প্রতিবাদটা কি ব্ল্যাকমেল হয়ে গেল? আসলে প্রতিবাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে। এইটা গোটা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বাইরের মানুষ, সোশ্যাল মিডিয়ায় এখন যা চলছে তাতে তাদেরও মতামত ইত্যাদি আমরা পাই। প্রতিবাদের যে অধিকার আছে সেটা সাধারণ মানুষের থেকে কেউ কেড়ে নিতে পারবেন না। কিন্তু বিজেপি গোটা পশ্চিমবাংলায় আসলে ব্যাটিংটা করছেই তৃণমূলের। তৃণমূলের চুরি, দুর্নীতি, অপশাসন ইত্যাদি, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে বিজেপি আসলে তৃণমূলকেই সুবিধা করে দিচ্ছে। ফলে যেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা, যেটা কমরেড জিতেন্দ্র চৌধুরী বললেন, যে দুর্নীতি, অপশাসন, এলাকার সমস্যা, চাকরি না থাকা, কাজ না থাকা, দুর্নীতি, আবাস তৃণমূল কর্মী আক্রমণ না করে, তো হঠাৎ করে এই যে আমরা এর আগে অতীতে মদন মিত্র, কুণাল ঘোষ সবাইকে দেখেছি মানে রত্না দেবনাথকে আক্রমণ করতে, সরাসরি আক্রমণ করতে, হঠাৎ করে তৃণমূলের এই আপনি মদন মিত্রর নাম বললেন তো, পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে তারপরের সমস্ত ঘটনায় মদন মিত্রর যে ভাষ্য মহিলাদের প্রতি, সেটা মাইকের সামনে বলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে দীক্ষিতা প্রার্থী হয়েছিলেন লোকসভায়, যে ভাষা ব্যবহার করেছিলেন সেটা মিডিয়ায় বলা যায়। মীনাক্ষীর প্রতি সোশ্যাল মিডিয়ায় যে নোংরা আক্রমণ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে, আমাদের সেগুলো রুচি নয়। কিন্তু তৃণমূলের রুচি সম্পর্কে পশ্চিমবাংলার মানুষ জানে। হোটেলে নানা রকম কৌশল করতে হয়, এখন তাই করার চেষ্টা করছেন হয়তো। কিন্তু ধর্ষিতার জন্য অর্থমূল্য বেঁধে দেওয়া, ধর্ষিতার কার সাথে কি সম্পর্ক রয়েছে, এই ভাষা প্রয়োগ করে তৃণমূল পশ্চিমবাংলার মানুষকে যে অপমান করেছে, নারী নিরাপত্তার ক্ষেত্রে তৃণমূল কোনো কথা বলতে এলে আজকে বাংলার মানুষ সেটা বিশ্বাস করে। আপনি যে ফেসবুক প্রোফাইলের কথা বলছেন, ভালো করে তথ্য নিয়ে জানতে হবে। 3 মাস আগের পোস্টেই দেখা যাবে উনি একজন বিজেপির কর্মী, এবং ওই ফেক প্রোফাইলটার বিরুদ্ধেও সিপিআইএম পার্টি রাজ্য কমিটি সাইবারে মামলা করেছে, থানায় অভিযোগ করেছে। যাদের প্রার্থী তারা কিন্তু এখনো অব্দি কিছু করে উঠতে পারে না, আমি শুধু তার বিরুদ্ধে বলছি না। আপনি ওই একটা উদাহরণের কথাই বলবেন, আমি জানি। একদমই না, মানে আমরা দেখেছি আর একটা বলুন না, যেমন শতরূপ ঘোষকেও আমরা দেখেছি মানে হঠাৎ করে সুরটা চড়ে গেল, প্লিজ ওনাকে অভয়ার মা আর বলবেন না, ওনাকে রত্না দেবনাথ বলুন, কারণ উনি এখন মানে বিজেপির প্রার্থীকে তো বিজেপির প্রার্থীর নামই ডাকতে হবে। শতরূপ রত্না দেবনাথের সম্পর্কে কোথাও কোনো খারাপ মন্তব্য করেছে আপনি দেখাতে পারবেন না, না? একদমই না। কিন্তু এই যে চড়া সুর, আমাদের বামপন্থীদের রুচি এটা নয়। বিজেপির বিরুদ্ধে সবসময় মতাদর্শগত লড়াইয়ের চড়া সুর আমাদের থাকে, কারণ বিজেপি গোটা দেশটা বেঁচে দিচ্ছে। আজকে এই যে আপনারা ফোনে এগুলো তুলছেন, আমাদের ভিডিও, এগুলো নিশ্চয়ই বেসরকারি কোম্পানির নেটওয়ার্ক। তিনি তিলোত্তমার যে বিচার বা অভয়ার যে বিচার, সেই বিচার নিয়ে কোনো কথাই তিনি উল্লেখ করলেন না, কিন্তু তার মা অর্থাৎ রত্না দেবনাথ বিজেপি প্রার্থী
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে তার মেয়ের ছবি প্রকাশ্যে আনা হোক, তার মেয়ের নাম প্রকাশ্যে আনা হোক। যারা ধর্ষক তারা যদি খোলা ঘুরে বেড়ায়, মুখ খুলে বেড়ায়, তাহলে তার মেয়েকে কেন লুকিয়ে রাখা হচ্ছে? তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত দিয়ে আশ্বাস দিয়েছেন, তিনি এটা বলেছেন সংবাদ মাধ্যমে। আপনি কি বলছেন? সিবিআই কে যে 50টা প্রশ্ন করা হয়েছিল, সেই 50টা প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী যদি দেবেন না সিবিআই প্রধান দেবেন, সেইটা আমরা জানতে চাই। সিবিআই গত নভেম্বর ডিসেম্বরে অভয়া আন্দোলনের যে কেসের যে হলফনামাটা দিয়েছিল অভয়ার কেসের, সেই হলফনামাটা বদলে ফেলেছে। কেন বদলে ফেলেছে সেটা প্রধানমন্ত্রী উত্তর দেবেন না সিবিআই প্রধান উত্তর দেবেন, আমরা জানতে চাই। অমিত শাহকে ওর পরিবার চিঠি লিখেছিলেন ওই আন্দোলনের সময় যে রাজ্য মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু উনি নতুন এসেছেন রাজনীতিতে, ওনার আশেপাশের লোকজন ওনাকে দিয়ে আসলে কিছু ভুল কথা বলিয়ে ফেলছে। চন্দননগরে দেওয়াল লেখা হয়েছিল অভয়া ও তামান্নার বিচার চাই। বিজেপি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চালায় আমরা সকলে জানি, ওইটা ঘুরিয়ে দেওয়া হলো যে অভয়া নয় তামান্নার বিচার চাই, ওটা আসল নয়। ওই দিন রাত্রিবেলা আমাদের প্রার্থী মনীষ পান্ডা ওখানে গিয়ে দেখালেন, সেটা আমরা পরের দিন সোশ্যাল মিডিয়ায় ছড়ালাম, কিন্তু বিজেপির প্রার্থীর মুখ দিয়ে বলিয়ে দেওয়া হলো সিপিআইএম সম্পর্কে কিছু কথা। আমরা কিছু মনে করি, কারণ উনি রাজনীতিতে নতুন এসেছেন, ওনার চারপাশে যারা ওনাকে দিয়ে এই ভুল কথা বলাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু সাধারণ মানুষের জনরোষের মুখে, সাধারণ মানুষের গণতান্ত্রিক প্রতিরোধের মুখে সেই মানুষগুলোকে পড়তে হবে যারা এই আবেগ নিয়ে ছেলে খেলা করছে। এটা পুরো বেরোলে তো মুখ্যমন্ত্রী অ্যাকিউজ হয়ে যাচ্ছিলেন, সেটা ধামাচাপা হয়ে দেওয়া হয়েছে, এটা প্রমাণিত। অভয়ের মাও করেছে, কিন্তু সেই বলাটাকে কি আটকে দেওয়া হলো ক্যান্ডিডেট? আমরা বলে যাচ্ছি, রত্না দেবনাথ সিবিআই এর বিরুদ্ধে বা তার পরিবার অতীতে সিবিআই এর বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছে। ওই গোটা আন্দোলনে বিজেপি নেতাদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল কেন? এটা ওই কারণেই যে গোটা দেশে বিজেপির চরিত্র, নারী নিরাপত্তার ক্ষেত্রে, নারী স্বাধীনতার ক্ষেত্রে, তার প্রগতিশীলতার ক্ষেত্রে বিজেপির চরিত্র গোটা দেশের মানুষ জানে। ত্রিপুরার মানুষ জানেন, মণিপুর জানেন, আসাম জানেন, পশ্চিমবাংলা জানেন, সকলেই জানেন। ফলে ওরা অতীতে যে কথা বলেছিলেন আজকে সেই কথা কেন বলতে পারছেন না, সেই উত্তর তারা দিতে পারবেন। কিন্তু ট্রাফিক মোড়ে যে মানুষ রাত দখল করেছিলেন, শ্যামবাজারে যে মানুষ রাত দখল করেছিলেন, তারা আজকেও যদি এবার 26-এর নির্বাচনের আগেও বিধানসভায় দামেরা শুনলো, এবার কি তাহলে তখন যেমন পরে রাডিক্যাল চেঞ্জ হয়েছিল, এবার কি রাডিক্যাল চেঞ্জ? অবশ্যই হবে। তৃণমূল বিজেপির এই বিভাজনের রাজনীতি, নির্যাতনের রাজনীতি, একে অন্যকে বাঁচানোর রাজনীতি তো মানুষ বুঝে গিয়েছে। যদি বিজেপি এত তৃণমূল বিরোধী দল হয়, যদি তৃণমূলের দুর্নীতি নিয়ে ওদের এত কথাই থাকে, তাহলে আজকে প্রধানমন্ত্রীর ভাষণে যে তদন্তগুলো চলছে গত 5, 6, 8, 10 বছর ধরে, সেগুলো সম্পর্কে কোনো কথা বলা হলো না কেন? কবে তদন্ত শেষ হবে? মানুষ আর কতদিন অপেক্ষা করবেন সেই তদন্ত শেষ হওয়ার জন্য? গতকাল রেকর্ড শতাংশ ভোট করেছে, কি আশা করছেন? ইতিবাচক না নেতিবাচক? শাসক দলের পক্ষে বা আপনাদের? বামেদের পক্ষে ইতিবাচক হবে। এসআইআর এ মানুষ যে ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছে, দুর্নীতিতে মানুষ যে বিপদে পড়েছেন, এটা তার বিরুদ্ধে ভোট আসবে। কালকে যে 152 কেন্দ্রে ভোট হয়েছে, তৃণমূল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নিয়ে কথা বলেছেন। তো আপনি কি বলবেন এই প্রসঙ্গে, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও মানে রাজনীতির মঞ্চে আনা হচ্ছে আরো একবার, এবং প্রধানমন্ত্রীর মুখ থেকে মিথ্যা ভাষণ ভারতবর্ষের মানুষের পক্ষে লজ্জা। আচ্ছা, এবার ত্রিপুরার ঘটনা নিয়ে কিছু কথা হোক।